যারা তার সাথে মিশেছে সবকে মুক্ত করার মতো একটি বিষয়। তাই রতন যেটি বলেছে যে আমরা এক এক করে এই মুহূর্তে আমাদের মুরব্বীদেরকে তাদের বেঁচে থাকা খুবই প্রয়োজন। বিএনপি জনগণের ভোট নিয়ে সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, দিন রাত নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এদেশের নিপীড়িত মানুষকে এবং এদেশের জনগণের জনকল্যাণের জন্য একের পর এক কর্মসূচি, যে কর্মসূচি তিনি আগে ঘোষণা করেছিলেন ভোটের আগে, সেগুলো বাস্তবায়নের জন্য কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, তিনি ছুটে যাচ্ছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে। তাই এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য যে অভিভাবকত্বের প্রয়োজন, এগুলোকে বাস্তবায়নের জন্য যারা কাজ করতেন, প্রধানমন্ত্রী এই নীতিমালা তার মধ্যে মিজানুর রহমান, মরহুম মিজানুর রহমান সিনহা একজন হতেন। তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা এবং তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, দেশের একজন খ্যাতনামা উদ্যোক্তা হিসেবে, দেশের একজন রাজনীতিবিদ হিসাবে, একজন জনপ্রিয় মানুষ হিসাবে তার অভিজ্ঞতা এবং তার যে দৃঢ় একটি রাজনীতিবিদ হিসেবে তার যে পরিচিতি, এটা আজকে খুবই জরুরি ছিল। আজকে যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, রাজনৈতিক অবস্থার মধ্যে খুবই দরকার। তার চাওয়া এবং পাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, তার যাওয়ার বিষয় ছিল। আমি দেখেছি এই যাওয়ার বিষয়টা নির্দ্বিধায় তার এলাকায় বলুন, তার এলাকার উন্নয়নে বলুন, যে কোনো ক্ষেত্রে তিনি নির্দ্বিধায় এই কাজ করতেন। দরকার ছিল না রাজনীতির এই ভয়াবহ এবং জটিল পথ অবলম্বন করা, কিন্তু মিজানুর রহমান সিনহা সাহেব সেটা তিনি করেছেন। তিনি সুখে শান্তিতে বাকিটা জীবন তিনি কাটিয়ে দিতে পারতেন। তিনি দেশের একজন বড় উদ্যোক্তা, তার তো চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু রাজনীতি করতেই এসেছেন মানব কল্যাণের জন্য, মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য। শেষ দিন পর্যন্ত তিনি সেই কাজটি করেছেন। আমি তার আত্মার মাফিরাত কামনা করছি। আল্লাহ তাকে হেফাজত করুন।